টেলিভিশন থেকে সংযুক্ত হয়েছি। চুক্তি হতে মুক্তি চাই, নিয়মিত চাকরি নাই, এই 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 বক্তব্যকে সামনে রেখে যে বিদ্যুৎ অফিসের যে আজকের এই কর্মবিরতি, আমরা এখন তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব এই ধরনের বৈষম্য কিভাবে এলো, বঙ্গবন্ধুর এই সোনার বাংলার দেশে তাদের প্রতি যে অবিচার করা হচ্ছে সেই বিষয়টা প্রধানমন্ত্রীর নখদর্পণে আনার জন্য আমরা সংযুক্ত হয়েছি। আপা, আজকে যে আপনারা যে এই সমাবেশে এসেছেন, বিষয়টা কিভাবে বৈষম্য হচ্ছে, এবং আমরা জানতে পেরেছি যে একই ব্যক্তি নিয়মিত আরেকজন অনিয়মিত চুক্তিভিত্তিক, এই বিষয়গুলো যদি একটু আমাদের বঙ্গ টেলিভিশনে জানাতেন। আসলে আমরা এই 80টি পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে 40,000 কর্মকর্তা একত্রিত হয়েছি এই স্লোগানে যে সমিতিতে বিভিন্ন পদে মানে বৈষম্য শিকার, মানে আরবি দুর্নীতিগ্রস্ত করতেছে। এখানে আমরা যে মালামাল বলেন, তারপরে নিয়মিত বিলিং সহকারী থেকে এই পোস্টটি মানে আমাদের এই পোস্টটি প্রথমে নিয়মিত ছিল, সেখানে আস্তে আস্তে চুক্তিভিত্তিক করা হয়, তারপরে কাজ নাই মজুরি নাই এভাবে করা হয়। তেমনি এইভাবে মিটার রিডার, লাইনম্যান, লাইন ক্রু সবাই এই কাজ এইভাবে করতেছে। এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা আমরা 25 বছর ধরে এক একজন বিলিং সহকারী কাজ করতেছি, কিন্তু এদের কোনো প্রমোশন নাই, পদোন্নতি নাই। আবার বিলিং সহকারী থেকে বিলিং সুপারভাইজার পদে যদি কোনো বিলিং সুপারভাইজার মারা যায় তখন একটি পোস্ট খালি হয়, মানে তখন সেখানে একটা আপনার সার্কুলার দেওয়া হয় যে নেওয়া হবে, কিন্তু এর আগে কোনো গ্রেড চেঞ্জ করে নাই এখানে। তারপরে হয়েছে আপনার আমরা যখন আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় তখন আমরা চুক্তিভিত্তিক হিসাবে এখানে নিয়োগ পাই, তারপর 10 বছর পরে আমাদেরকে নিয়মিত করা হয়। আমাদের এই যে 10টি বছর আমাদের জীবন থেকে চলে গেছে, কিন্তু আমাদেরকে কিছুই দেওয়া হয় নাই। এখানে আমরা হতাশাগ্রস্ত। আমরা যারা শিক্ষিত, এখানে আমরা কিন্তু প্রত্যেকেই শিক্ষিত, এখানে মাস্টার ডিগ্রি পাস করে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের যে একটা মূল্যায়ন, সেই মূল্যায়ন করা হয় নাই। আমরা কাজ করি সকাল 9টা থেকে, আমাদেরকে বলা হয়েছে 9টা থেকে 5টা, কিন্তু আমরা 9টা থেকে রাত্র 9টা, এবং কাজ নিয়ে আবার বাসায় চলে যাই। এইভাবে মানে আমরা নিজেদের প্রয়োজনে এখানে মানে সংসারের প্রয়োজনে আমরা চাকরি করতে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সংসারের প্রয়োজনে নয়, চাকরির প্রয়োজনে মনে হয় আমরা এখানে চাকরি করতেছি। আমাদের একটাই দাবি, আমাদের এই যে অভিন্ন সার্ভিস কোড, আমাদের এই অভিন্ন সার্ভিস কোডটাকে বাস্তবায়ন করা হোক, এবং চুক্তি থেকে মুক্তি দিয়ে সকলকে নিয়মিত করা হোক। এবং আমরা যারা 10টি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত করেছি, তাদের সেই প্রথম যোগদানের তারিখ থেকে আমাদেরকে নিয়মিত করা হোক, এটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি। এবং প্রধানমন্ত্রীর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি চিন্তা ছিল এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে, এবং এই বলে কি সোনার বাংলা করবে, এবং আপনাদের কোনো বৈষম্য থাকবে না, বৈষম্য দূরীকরণ হতে হবে। আর আমাদের এই সোনার বাংলা গড়তে আমাদের বেগম, মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, উনি কিন্তু মরিয়া হয়ে উঠছে যে এই বাংলাদেশকে সোনার বাংলা করব এবং শতভাগ বিদ্যুতায়ন করব। আমরা কিন্তু শতভাগ বিদ্যুতায়ন করেছি, এবং আমাদের এই 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে 12 লাখ মানুষ বিদ্যুতায়িত হচ্ছে।